আজকের ভিডিওটা হয়তো বাইরে থেকে দেখলে খুব সাধারণ একটা দিনের ভিডিও মনে হবে। আব্রামের আম্মু একাই আব্রামকে গোসল করাচ্ছে, গোসলের সময় মাথায় টিপ দিচ্ছে, তারপর নিজের হাতে ভাত খাওয়াচ্ছে, আর সবশেষে অনেক কষ্ট করে তাকে ঘুম পাড়াচ্ছে। কিন্তু সত্যি বলতে একজন মায়ের কাছে এই ছোট ছোট কাজগুলো কখনোই ছোট নয়। কারণ একটা বাচ্চাকে গোসল করানো শুধু গোসল করানো নয়, একটা বাচ্চাকে খাওয়ানো শুধু কয়েক লোকমা ভাত মুখে তুলে দেওয়া নয়, আর একটা বাচ্চাকে ঘুম পাড়ানো তো কখনোই শুধু ঘুম পাড়ানো নয়। এর ভিতরে থাকে মায়ের ক্লান্তি, মায়ের চিন্তা, মায়ের ভালোবাসা, মায়ের দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা নিজের সন্তানকে ভালো রাখার একটি অদ্ভুত মায়া। আর আজকের দিনটা আমাদের জন্য আরো বিশেষ, কারণ আজ আমাদের আব্রামের বয়স 1 বছর পূর্ণ হলো। ভাবতেই কেমন লাগে, মনে হয় এই তো সেদিনই কথা। ছোট্ট একটা বাচ্চা আমাদের জীবনে এলো, তারপর ধীরে ধীরে সে বড় হতে শুরু করলো, কখনো কোলে, কখনো বিছানায়, কখনো বাবার বুকে, কখনো আম্মুর পাশে। আর আজ সেই ছোট্ট আব্রাম 1 বছর বয়সী হয়ে গেল। একটা সন্তান জন্মের পর একটা পরিবার আসলে নতুন করে বাঁচতে শিখে। আগে হয়তো ঘুমের সময় ছিল, নিজের মতো করে খাওয়ার সময় ছিল, নিজের মতো করে বাইরে যাওয়ার সময় ছিল, কিন্তু সন্তান আসার পর সবকিছু বদলে যায়। আব্রাম আসার পর আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। তার কান্নার শব্দে ঘুম ভাঙা, সে ঘুমিয়েছে কিনা সেটা বারবার দেখা, ঠিক মতো খাচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা, গোসল গরম লাগছে কিনা, ঠান্ডা লাগছে কিনা, অসুস্থ হলে চিন্তা, রাতে ঘুম না হলে চিন্তা, আর সবচেয়ে বেশি চিন্তা আমাদের সন্তানরা যেন ভালো থাকে। আব্রামের আম্মুর জন্য তো এই 1 বছর ছিল একেবারে অন্যরকম একটা সময়। দিনের বেলা কাজ, রান্না বান্না, কাপড় ধোয়া, সংসারের কাজ, আর তার মাঝেই আব্রাম। আব্রাম খেলবে, আব্রাম খাবে, আব্রাম ঘুমাবে, আব্রাম কান্না করবে, আবার কিছুক্ষণ পর হাসবে। একজন মা যেন সারাদিন একটা ছোট্ট মানুষের চারপাশেই ঘুরতে থাকে। আজকে দেখতে পাচ্ছেন আব্রামের আম্মু একাই তাকে গোসল করাচ্ছে। আব্রাম এখন আর আগের সেই একদম ছোট্ট বাচ্চা নেই, সে এখন অনেক কিছু বুঝতে পারে। কোন জিনিস কোন হাতে আছে সেটা বুঝতে পারে, মা বাবা কি বলছে অনেক কিছু বুঝতে পারে, হাত পা দেখাতে পারে, মাথা দেখাতে পারে, কান দেখাতে পারে, হাত পা দেখাতে পারে, এমনকি আমরা বললে পাখির মতো শব্দ করার চেষ্টা করে। এই ছোট ছোট বিষয়গুলো হয়তো অন্য কারো কাছে খুব সাধারণ, কিন্তু বাবা মায়ের কাছে এগুলো অনেক বড় আনন্দ। কারণ আমরা জানি এই ছোট্ট মানুষটা প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে। আজ যে কাজটা শিখছে, কয়েক মাস পর হয়তো সেটা আরো ভালোভাবে করবে। আজ যে শব্দটা বলার চেষ্টা করছে, একদিন হয়তো সেই মুখে পরিষ্কার করে রাখবে বাবা, আম্মু। আর সেই দিনের জন্যই তো এত অপেক্ষা। গোসলের সময় আব্রামের আম্মু তাকে খুব যত্ন করে মাথায় টিপ দিচ্ছে। এই হাত দুটোই তো সারা বছর আব্রামকে ধরে রেখেছে। আব্রাম যখন ছোট ছিল তখন হয়তো নিজের শরীরটাও ঠিক মতো সামলাতে পারতো না, তখন তাকে কোলে নিতে হতো, ঘুম পাড়াতে হতো, কখনো একটানা কোলে রাখতে হতো, কখনো কান্না থামাতে হতো, কখনো রাতের ঘুম নষ্ট হয়েছে, কখনো আব্রাম ঘুমোতে চায়নি, আবার কখনো ঘুমিয়ে গেলে তাকে দেখে মনে হয়েছে এই তো পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্য। মায়ের কাছে সন্তানের ঘুমও একটা আলাদা শান্তি। আব্রামের ঘুম নিয়েও আমাদের অনেক দিন অনেক কষ্ট গেছে। একটা ছোট্ট বাচ্চা যখন ঘুমাতে চায় না, তখন বাইরে থেকে বিষয়টা খুব সহজ মনে হতে পারে। অনেকে হয়তো বলবে ঘুম পাড়িয়ে দাও, কিন্তু যারা একটা বাচ্চাকে প্রতিদিন ঘুম পাড়ায় তারাই জানে বিষয়টা কতটা কঠিন। কখনো কোলে নিতে হয়, কখনো বাঁচাতে হয়, হাঁটতে হয়, কখনো দৌড়াতে হয়, কখনো মাথায় হাত বুলিয়ে দিতে হয়, কখনো পাশে বসে থাকতে হয়। আর মা নিজে ক্লান্ত হলেও সন্তানের ঘুম না আসা পর্যন্ত তো তার নিজের বিশ্রাম নেই। আর মা নিজে ক্লান্ত হলেও সন্তানের ঘুম না আসা পর্যন্ত তার নিজের বিশ্রাম নেই। আব্রামের আম্মু এমন অনেক রাত পার করেছে, নিজের ঘুমের কথা ভুলে গিয়ে আব্রামকে ঘুম পাড়েছে। কারণ মা হয়তো ক্লান্ত হয়, কিন্তু সন্তানের জন্য মায়ের দায়িত্ব শেষ হয় না। গোসল শেষ, এবার আব্রামের খাবারের সময়। আব্রামকে নিজের হাতে ভাত খাওয়াচ্ছে তার আম্মু, এক লোকমা তারপর আরেক লোকমা। কখনো মুখ খুলছে, কখনো খেলতে চাইছে, কখনো খাবারের দিকে তাকাচ্ছে, আবার কখনো খাবারের চেয়ে আশেপাশে জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। এই বয়সে বাচ্চারা এমনই হয়। খাওয়ানোর সময় তাদের মন থাকে হাজার জায়গায়, কিন্তু মায়ের মন থেকে এক জায়গায়, আমার বাচ্চাটা যেন খেয়ে নেয়। কারণ একটা মা যখন নিজের হাতে সন্তানকে খাওয়ায়, তখন সে শুধু খাবার দেয় না, সে নিজের ভালোবাসাটাও যেন প্রতিটা লোকমার সঙ্গে দিয়ে দেয়। গত 1 বছরে আব্রাম আমাদের কত রকম স্মৃতি দিয়েছে। কখনো আম্মুর ওড়না ধরে টান দিয়েছে, কখনো বোতল নিয়ে খেলেছে, কখনো বাইরে গিয়ে বাতাস উপভোগ করেছে, কখনো গ্রামের পরিবেশে
দেখে অবাক হয়েছে, কখনো গরু দেখে তাকিয়ে থেকেছে, কখনো বাবার কাছে যেতে চেয়েছে, কখনো মায়ের কোলে থেকেও বাবার কাছে যাওয়ার জন্য হাত বাড়িয়েছে, কখনো খেলতে খেলতে এমন কিছু করেছে যে আমরা নিজেরাই হেসে ফেলেছি, কখনো শুধু একটা ছোট্ট হাসি দিয়েছে আর আমরা সেই হাসিটা ক্যামেরায় ধরে রেখেছি, কারণ আমরা জানি একদিন আব্রাম বড় হয়ে যাবে, এই ছোট্ট হাতটা আর ছোট থাকবে না, এই ছোট্ট মুখটা বদলে যাবে, এই ছোট্ট পা দিয়ে একদিন সে অনেক দূর হাঁটবে। আর তখন আমরা হয়তো পুরনো ভিডিও খুলে দেখবো এই ছিল আমাদের ছোট্ট আব্রাম। অনেকে হয়তো ভাবতে পারে বাচ্চারা এত ভিডিও করার কি দরকার, কিন্তু একটা বাবা মায়ের কাছে এই ভিডিওগুলো শুধু ভিডিও নয়, এগুলো স্মৃতি। আজ আব্রাম গোসল করছে, আজ আম্মু তাকে ভাত খাওয়াচ্ছে, আজ ঘুম পাড়াচ্ছে, আজ সে হাঁটছে, কাল সে হাঁটবে, পরশু হয়তো দৌড়াবে, একদিন স্কুল যাবে, একদিন হয়তো বাবার সঙ্গে বাইরে যাবে, একদিন নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। আর তখন হয়তো আমরা এই ভিডিওগুলো দেখব আর মনে হবে সময়টা এত দ্রুত চলে গেল। তাই আজকের এই ছোট্ট মুহূর্তগুলো আমরা জমিয়ে রাখছি আব্রামের জন্য, আমাদের জন্য, আর ভবিষ্যতের সেই দিনের জন্য যেদিন এই ছোট্ট স্মৃতিগুলো সবচেয়ে বড় সম্পদ মনে হবে। আব্রামের আম্মুকে আজকে আপনারা শুধু কয়েক মিনিটের ভিডিওতে দেখছেন, কিন্তু ক্যামেরার বাইরে তার কাজ আরো অনেক বেশি। সন্তানকে গোসল করানো আছে, খাওয়ানো আছে, কাপড় পরিষ্কার করা আছে, তারপর আবার নিজের সংসারের কাজ আছে। আব্রাম খেলতে গিয়ে কাপড় নোংরা করবে, কখনো খাবার ছড়িয়ে দিবে, কখনো কিছু ধরে টানবে, কখনো ঘুমোতে চাইবে না, কখনো হঠাৎ কান্না করবে, কখনো অসুস্থ হবে। আর এসবের মধ্যেও একজন মা নিজের সন্তানকে আগলে রাখে। হয়তো সব সময় কেউ তার এই পরিশ্রম দেখে না, হয়তো কেউ তাকে আলাদা করে ধন্যবাদও দেয় না, কিন্তু একটা সন্তান বড় হয়ে যখন বুঝতে শিখে, তখন সে বুঝতে পারে তার মায়ের এই ছোট ছোট কাজগুলোর পেছনে কত বড় ভালোবাসা ছিল। আর আজ সবকিছুর মাঝখানে একটা বিশেষ আনন্দ আছে। আজ আব্রামের 1 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। 1 বছর আগে আমাদের জীবনে যে ছোট্ট মানুষটা এসেছিল, আজ সে 1 বছর বয়সী। 1 বছর আগে সে শুধু আমাদের কোলে ছিল, আজ সে অনেক কিছু বোঝে, আজ সে নিজের মতো করে খেলতে পারে, মা বাবাকে চিনে, ডাক শুনে সাড়া দেয়, কিছু কিছু কথা বুঝে, নিজের মতো করে শব্দ করে হাসে, রাগ করে, খেলতে চায়। আর আমাদের পুরো ঘরটা যেন তার উপস্থিতিতে জীবন্ত হয়ে থাকে। একটা সন্তান আসার পর একটা ঘর শুধু ঘর থাকে না, সেটা হয়ে যায় হাসির জায়গা, কান্নার জায়গা, খেলার জায়গা, স্মৃতির জায়গা, ভালোবাসার জায়গা। আজ আব্রামের বয়স 1 বছর, কিন্তু এই তো মাত্র শুরু। সামনে আরো অনেক বছর সামনে। আব্রাম হাঁটবে, দৌড়াবে, কথা বলবে, প্রশ্ন করবে, হয়তো একদিন বাবাকে বলবে বাবা আমাকে এটা কিনে দাও, একদিন হয়তো মায়ের হাত ধরে বাইরে যাবে, একদিন স্কুল যাবে, একদিন বই নিয়ে বসবে, একদিন নিজের পছন্দ অপছন্দ তৈরি করবে। আর আমরা দূর থেকে তাকিয়ে দেখব আমাদের ছোট্ট আব্রাম কত বড় হয়ে গেছে। কিন্তু বাবা মায়ের চোখে সন্তান কখনো বড় হয় না। সন্তান যত বড় হোক, মায়ের কাছে সে সেই ছোট্ট বাচ্চাই থেকে যায়। দেখি দেখি, এই দেখো, এই টিটি আসবে রে, টিটি টিটি টিটি। যাকে একদিন নিজের হাতে গোসল করানো হয়েছিল, নিজের হাতে খাওয়ানো হয়েছিল, রাতে কুলে নিয়ে ঘুম পাড়ানো হয়েছিল। আমরা শুধু চাই না আব্রাম বড় হোক, আমরা চাই আল্লাহ তাকে সুস্থ রাখুন, আল্লাহ তাকে নেক হায়াত দিন, আল্লাহ তাকে নেক সন্তান হিসেবে কবুল করুন, তার চরিত্র সুন্দর করুন, তার হৃদয় নরম করুন, তাকে বাবা মায়ের জন্য শান্তির কারণ বানান, তাকে মানুষের উপকার করার মতো মানুষ বানান, তার জীবনে ভালো মানুষদের সঙ্গ দিন, সব বিপদ আপদ থেকে তাকে হেফাজত করুন, সব ধরনের অকল্যাণ থেকে তাকে রক্ষা করুন। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ যেন আব্রামকে এমন ভাবে বড় করে যাতে একদিন আমরা পিছনে তাকে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানটা ভালো মানুষ হয়েছে। আর শুধু আব্রামের জন্য নয়, আব্রামের আম্মুর জন্য দোয়া করবেন। একজন মা যে 1 বছর ধরে নিজের ঘুম, নিজের আরাম, নিজের অনেক ইচ্ছে পিছনে রেখে সন্তানকে আগলে রেখেছে, আল্লাহ যেন তার প্রতি কষ্টের উত্তম প্রতিদান দেন। আব্রামের বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পুরো পরিবারকে ভালো রাখেন, আমাদের সংসারে শান্তি দেন, ভালোবাসা বাড়িয়ে দেন, আমাদের সন্তানকে সঠিকভাবে বড় করার তৌফিক দেন। আর আমাদেরকে এমন বাবা মা হওয়ার তৌফিক দেন যারা শুধু সন্তানকে বড় করবে না, বরং তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। তুমি দিলে দাও না, যাও। কিন্তু সন্তান যখন ঘুমিয়ে যায় তখন মায়ের মুখেও একটা শান্তি আসে, কারণ তার সবচেয়ে বড় কাজটা যেন আজকের জন্য শেষ। তার সন্তান খেয়েছে, গোসল করেছে, খেলেছে, এমন শান্তিতে ঘুমাচ্ছে। এই দৃশ্যটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সাধারণ দৃশ্য, কিন্তু একজন বাবা মায়ের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি।
সময় খুব দ্রুত চলে যায়। আজ আব্রামের বয়স 1 বছর, কিন্তু আমরা জানি না কত দ্রুত আগামী 1 বছর চলে যাবে, তারপর আরো 1 বছর, তারপর আরো একদিন হয়তো এই ছোট্ট আব্রামের আমাদের পাশে বসে নিজের পুরনো ভিডিও দেখবে, আর আমরা তাকে বলবো, দেখো বাবা, তুমি যখন ছোট ছিলে তোমার আম্মু তোমাকে একাই গোসল করাতো, নিজের হাতে ভাত খাওয়াতো, ঘুম না এলে তোমাকে ঘুম পাড়াতো, তুমি সারাদিন আম্মুর বেছে বেছে ঘুরতে, আর তোমার বাবা সবকিছু ক্যামেরায় রেকর্ড করতো। তখন হয়তো আব্রাম হাসবে, হয়তো বিশ্বাসই করবে না যে সে এত ছোট ছিল, কিন্তু আমাদের কাছে প্রতিটা মুহূর্ত সত্যি, প্রতিটা হাসি সত্যি, প্রতিটা কান্না সত্যি, প্রতিটা রাত জাগা সত্যি, প্রতিটা মায়ের আদর সত্যি। আর এই ভিডিওগুলো সেই সত্যি মুহূর্তগুলোর এই স্মৃতি। আব্রাম, আজ তোমার 1 বছর পূর্ণ হলো। তুমি হয়তো আজকের এই কথাগুলো বুঝবে না, কিন্তু একদিন তুমি বড় হবে, একদিন এই ভিডিওটা হয়তো তুমি নিজেই দেখবে। তখন শুধু একটা কথা মনে রেখো, তোমাকে খুব ভালোবাসা হয়েছিল, তোমাকে খুব যত্ন করে বড় করা হয়েছিল, তোমার জন্য অনেক রাত জাগা হয়েছিল, তোমার একটা হাসির জন্য অনেক ক্লান্তি ভুলে যাওয়া হয়েছিল। আর তোমার বাবা মা সব সময় চেয়েছে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নেক মানুষ হও, আর জীবনে যত বড়ই হও বাবা মাকে যেন কখনো ভুলে যেও না। আল্লাহ তোমাকে নেক হায়াত দিন, সুস্থ রাখুন, ঈমান ও সুন্দর চরিত্রের সঙ্গে বড় করুন, এবং তোমাকে তোমার বাবা মায়ের চোখের শীতলতা বানিয়ে দিন। আমিন। আর যারা আব্রামকে এতদিন ধরে আমাদের ভিডিওর মাধ্যমে ভালোবাসা দিয়েছেন, আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট পরিবারটাকে সবসময় ভালো রাখেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আব্রামের জন্য একটা দোয়া করে যাবেন, কারণ একটা সন্তানের জন্য বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়া সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর একজন ভালো মানুষ হয়ে বড় হয়। আলহামদুলিল্লাহ। আব্রামের আম্মু তাকে ঘুম পাড়াচ্ছে একটু একটু করে। আব্রামের চোখ বন্ধ হয়ে আছে, মা বসে আছে, হয়তো